বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সমাবেশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মীরা। শনিবার বিকালে উপজেলা কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতিমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দিব, জনগণের আস্থা পেতে কাজ করব, জনগণের নিরাপত্তা ও দেশ সমৃদ্ধি প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নাই। এই সমাবেশ সফল করতে আমাদের পাশাপাশি সব অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের দানবীয় শাসন চলেছে, মানুষের জমি দখল হয়েছে, মানুষের উপরে মিথ্যা সাজানো মামলা হয়েছে। তারপরেও আবু সুলতান এই দুইজন মানুষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমরা মরবো কিন্তু আমরা হারবো না। তারা বলেছে, তারা জিতেছে, আজকে এই মঞ্চে তারা আছে। যুগে যুগে গাজী তৈরি হয় না, ওই গাজীটা একটি ভালো নাম, কিন্তু রূপগঞ্জের গাজী একটি অন্য নাম। আমি একটা কথা বলতে চাই, এই কথাটা হয়তো অনেকে বুঝবেন না, আমার বুঝানোর আমি খুব